নমস্কার, শুভ সকাল। আজ 11ই জ্যৈষ্ঠ। স্টেটকার্ট নিউজ এবং দিয়াক ফাউন্ডেশনের পরিচালনায় নজরুলের 126তম জন্মবার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি স্টেটকার্ট নিউজের স্টুডিওতে। আমার সঙ্গে আছেন গানে সৌমি চক্রবর্তী, নিভা বটব্যাল, তবলায় আছেন বিশিষ্ট, আপনারা সবাই চেনেন, শ্রদ্ধেয় মানিক মজুমদার, এবং পারকাশনে সন্দীপ দেবনাথ, এবং আমি অনুপম চট্টোপাধ্যায়। আমরা আজকে একটা শুধু গান, কবিতা বা সাংস্কৃতিক ব্যাপারটা যেমন থাকবে, তেমনি তার সঙ্গে থাকবে কিছু গল্প, কিছু অজানা নজরুল এবং আপনারা। আমি প্রথমে সৌমি চক্রবর্তীকে অনুরোধ করব যে তিনি আমাদের গান দিয়ে নজরুল জন্মবার্ষিকীর উনি আরম্ভ করুন। Ah
মাত্র 38 বছর বয়সে দুখু মিয়া এই গান রচনা করছেন, সত্যি ভাবতে অবাক লাগে। এবং খেয়ালঙ্গের গান, তাই তো? খেয়ালঙ্গের গান। আপনারা ভাবুন, যে ছেলেটার পড়াশুনো বেশি দূর না, যে ছেলেটা খুব কষ্ট করে লেখাপড়া করেছে, তিনি এই বিভিন্ন ধরনের রাগ তিনি কিন্তু একটার পর একটা তৈরি করে যাচ্ছেন। দুখু মিয়া কাজী নজরুল ইসলামের ডাক নাম ছিল। আমরা তাহলে এবার নিভাদির কাছে চলে যাই, নিভা বটব্যাল, তার কণ্ঠে একটা গান শুনি। নজরুল মানি প্রেম, আর তাই আমরা এখন যে গানটা শুনবো নিভাদির কাছ থেকে, নিভা বটব্যালের কাছ থেকে, আধুনিক প্রেম গান নজরুলের। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। চাঁদের কে চাই জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। চাঁদের কে চাই, কে চাই, কে চাই, চাঁদের কে চাই জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, বুঝিবে না, তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত করে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। যে কাঁটা লতার আঁখি জল, হায় ফুল হয়ে ওঠে ফুটে, ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, ফুল নিয়ে তার দিয়েছো কি কিছু, শূন্য পত্র ফুটে
ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। আহা, কে এমন করে বলতে পারে আমায় নয় গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান? নজরুলই বলতে পারেন। আমি একটু মানিক স্যারের কাছে চলে যাচ্ছি। আমি যখন এখানে ঢুকলাম স্টুডিওতে একটা গল্প শুনছিলাম যে নজরুল যখন জেলে ছিলেন, উনি যখন জেল থেকে বেরোন, আপনার বাড়িতে একটা হারমোনিয়াম ছিল। তো এই গল্পটা যদি একটু বলেন, শ্রোতারা আমার যারা আছেন আজকে সকালে তাদেরও ভালো লাগবে এই গল্পটা শুনলে। এটা সব আলোচনার মাধ্যমে জিনিসটা আমার মনে পড়ে গেল। আমি তখন বেশ ছোট, আমার বাবা বলেছিলেন, বাবা জ্ঞানানন্দ প্রসাদ গোস্বামীর কাছে নানা রকম গান শিখেছে, তার মধ্যে অনেকগুলো নজরুল গীতিও ছিল। তো একটা বিরাট একটা তখন আমাদের বর্ধমানে তার প্রতি একটা বিরাট শ্রদ্ধা ভালোবাসা ছিল। তো উনি বর্ধমানে জেলে যখন ছিলেন, সেখানে বেরিয়ে আসার পর তখন তেঁতুলতলার মোড়ে, যেটা এখন সেখানটা তেঁতুল গাছও নেই, আর ওখানে এখন তো একটা বড় ভ্যাট হয়েছে, যাক ওইখানে কিন্তু একটা সম্বর্ধনা সভা করা হয়েছিল। আর তখন হারমোনিয়াম বলতে আমাদের বাড়িতে, গান বাজনার পুরনো বাড়িতে একটা ছোট্ট হারমোনিয়াম ছিল, যেগুলো এখন হরিকীর্তন যারা কীর্তন করে তারাও বোধহয় ব্যবহার করবে না, সিঙ্গল রিডের হারমোনিয়াম, কিন্তু রিডগুলো প্যারিস রিড ছিল। সেই হারমোনিয়ামটা নিয়ে উনি কিন্তু ওখান থেকে বেরিয়ে কি একটা গান গেছেন, আমার সেটা মনে নেই। তো বাবার কাছ থেকে শোনা যতটা মনে পড়ে আমি বললাম আর কি। এটা একটা আমরাও সমৃদ্ধ হচ্ছি এই নিয়ে। হারমোনিয়ামটি কি এখনো আপনাদের কাছে আছে? না, হারমোনিয়ামটা কিভাবে গেছে ঠিক আমি বলতে পারছি না। অনেক হারমোনিয়াম না থাক, কিন্তু স্মৃতিটুকু থেকে গেছে। আমরা এবার সমী চক্রবর্তীর কাছে চলে যাব, গান শুনবো। আচ্ছা, এবার কি অঙ্গের গান শোনাবে? আমি একটা দাদরা অঙ্গের গান শোনাই। বেশ। চম্পা পারুল জ্যোতি টগর চামেলা আর সই সইতে নারী এ ফুল ঝামেলা। চম্পা পারুল জ্যোতি টগর চামেলা আর সই সইতে
বাহ, চমৎকার, দারুণ গাইলে। আচ্ছা অনুপম দা, আমি একটু মাইকটা চাই। এতক্ষণ তো আমরা গান শোনালাম, তোমার তো উচিত একটা কবিতা শোনানো। তখন থেকে তুমি শুধু আমাদের নিয়েই বলছো। একটা তুমি কবিতার মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাও, একটা কবিতার মাধ্যমে ওনাকে শ্রদ্ধা জানাও। যখন বলছে তখন আর না বলতে পারি না। সমী যখন অনুরোধ করলো তখন আর না বলতে পারছি না। আমি আপনাদেরকে শোনাচ্ছি সব্যসাচী। ওরে ভয় নাই আর, দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী, গৌরী শিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী, দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেলিয়া, মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি, নবযৌবন জলতরঙ্গে নাচে রে প্রাচীন প্রাচী, বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে, গান্ডীব ধনু রাঙেয়া উঠিল লক্ষ লাক্ষার আগে, বাজিছে বিষাণ পাঞ্চজন্য সাজে রথাশ্ব হাকিছে সৈন্য, ঝড়ের ফুঁদিয়া নাচে অরণ্য রসাতালে দোলা লাগে, দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে, যুগে যুগে মরে বাঁচে পুনঃ পাপ দুর্মতি কুরু সেনা, দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা, লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রে, ফাঁসির মঞ্চে কারার বেত্রে ইহারে যে চিরচেনা, ভাবিয়াছ কেহ শুধিবে না এই উৎপীড়নের দেনা, কালের চক্রে বক্র গতিতে ঘুরিতেছে অবিরত, আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত, আজি সম্রাট কালিসে বন্দী কুটিরে রাজার প্রতিদ্বন্দ্বী, কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত, তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত, আজ যার শিরে হানিছে পাদুকা কাল তারে বলে পিতা, চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা, দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা জাগে শঙ্কর বিগত শঙ্কা, লঙ্কা সায়রে কাঁদে বন্দিনী ভারত লক্ষ্মী সীতা, জ্বলিবে তাহার আখির সুমুখে কাল রাবণের চিতা, যুগে যুগে সেজে নব নব রূপে আসে মহাসেনাপতি, যুগ যুগে হন শ্রী ভগবান যে তাহারই রথসারথী, যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা, আসিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী, শিবের খড়গে তখনই মুন্ড হারাইয়াছে প্রজাপতি, নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিতেছে ফাল্গুনী, জাগরে জোয়ান ঘুমায়ও না ভুয়ো শান্তির বাণী শুনি, অনেক দদিছি হার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই, সুতো দিয়া মোরা স্বাধীনতা চাই বসে বসে কালগুনি, জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাঁত বুনি, দক্ষিণ করে ছিঁড়িয়া শিকল বাম করে বানহানি, এসো নিরস্ত্র বন্দির দেশে হে যুগ শস্ত্র পানি, পূজা করে শুধু পেয়েছে কদলি, এইবার তুমি এসো মহাবলী, রথের সম্মুখে বসায় চক্রী চক্রধারীরে টানি, আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি, মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি, আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি, মেনে শত বাধা টিকটিকি হাঁচি, টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি, বাঁচিতে বাঁচিতে প্রায় মরিয়াছি, এবার সব্যসাচী যাও একটা দাও কিছু হাতে একবার মরে বাঁচি। এবার আমরা নিভা বটবলের কাছে শুনবো ভুল করে যদি ভালোবেসে থাকে। ভুল করে যদি ভালোবেসে থাকি, তুমিও সে অপরাধ
যিনি এপার বাংলা এবং ওপার বাংলাকে সুরে বেঁধেছিলেন তিনি হলেন কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, কিন্তু উনি বাংলাদেশের জাতীয় কবি যেমন তেমনি আমাদেরও প্রাণের কবি। তার সুর, তার কথা আমাদেরকে সবসময় মননে, আমাদেরকে আমাদের ভালো লাগাতে, আমাদের ভালোবাসাতে সবসময় তিনি আছেন কাজী নজরুল ইসলাম। আমি এবার সমী চক্রবর্তীর কণ্ঠে শুনে নেব আরেকটি নজরুল গীতি। এবার কোনটা গাইবে? এবার একটা ঠুমরি অঙ্গে বিশ্বকাম আছে। চটন মন ঘরে রয়না পিয়া মো চটন মন ঘরে রয়না পিয়া মো চটন মন ঘরে রয়না পিয়া মো ডাকে পথে বাঁকা তব নয়না পিয়া মোর চটন মন ঘরে তেজিয়া লোকলা সুখ সার গৃহকাজ নিজ গৃহে বনবাস সয়না পিয়া মোর নিজ গৃহে বনবাস সয়না পিয়া মোর চটন মন ঘরে রয়না লইয়া স্মৃতির লেখা কত আর কত আর কত আর কাঁদি একা ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর ফুল গেলে কাটা কেন যায় না পিয়া মোর চটন মন ঘরে
অসাধারণ, অসাধারণ। ভাবতে অবাক লাগে, মাত্র 43 বছর বয়সে কাজী নজরুল ইসলাম বাকশক্তি হারিয়ে ফেলেন। তারপরও এই মাত্র 23 বছর উনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন, মানে সাহিত্যের সঙ্গে। তার মধ্যে কত অফুরন্ত ওনার মানে কি বলবো, মণি মাণিক্য সব গান, কবিতা, উপন্যাস সব ছড়িয়ে আছে, যা আজকেও সমপ্রাসঙ্গিক। অনেকে হয়তো আমাদের দর্শক বন্ধুরা ভাবছেন যে কাজী নজরুল ইসলামের জন্ম তো 24শে মে, তাহলে আজকে আমরা 26শে মে করছি কেন? আসলে আমরা বাঙালি, আমরা ওই বাংলার তারিখটা কিন্তু ধরি 11ই জ্যৈষ্ঠ। সেই জন্য 11ই জ্যৈষ্ঠ যে দিনটি হবে, সে 24 তারিখ হলে 24 তারিখ, 25 তারিখ হলে 25 তারিখ, 26 তারিখ হলে 26 তারিখ, আমরা সেদিনই করি। ঠিক আছে, আমরা তো গানই শুনছি অনেকক্ষণ ধরে, আবার একটা তোমার কাছ থেকে কবিতা শুনতে চাই। অত সুন্দর একটা কবিতা বললে, একটা কবিতা বলে তোমার তো ক্ষান্ত হওয়া যাবে না, তোমার আরেকটা কবিতা আমাদের শোনাতেই হবে। সর্বহারা। ব্যথার সাতার পানি ঘেরা চূড়াবালির চর, ওরে পাগল কে বেঁধেছি সেই চরে তোর ঘর, শূন্যে তরির দেয় সারা, হাট তুলে দে সর্বহারা, মেঘ জননীর অশ্রুধারা ঝরছে মাথার পর, দাঁড়িয়ে দূরে নাকছে মাটি দুলিয়ে তরু কর, কন্যারা তোর বন্যা ধারায় কাঁদছে উতরল, ডাক দিয়েছে তাদের আজি সাগর মায়ের কোল, নায়ের মাঝি নায়ের মাঝি পাল তুলে তুই দে রে আজি, তুরঙ্গই তুফান তাজি তরঙ্গে খায় দোল, নায়ের মাঝি আর কেন ভাই মায়ার নগর তোল, ভাঙন ভরা আঙনে তোর যাই রে বেলা যায়, মাঝি রে দেখ কুরঙ্গি তোর কুলের পানে চায়, যাই চলে ওই সাথের সাথী ঘনায় গহন শাওন রাতি, মাদুর ভরা কাঁদন পাতি ঘুমুস নে আর হাই, ওই কাঁদনের বাদন ছেঁড়া এতই কিরে দায়, হীরা মানিক চাসনি কো তুই, চাসনি তো 7 ক্রোড়, একটি ক্ষুদ্র মৃৎ পাত্র ভরা অভাব তোর, চাইলি রে ঘুম শ্রান্তি হরা, একটি ছিন্ন মাদুর ভরা, একটি প্রদীপ আলো করা, একটু কুটির দোর, আসলো মৃত্যু আসলো জরা, আসলো শীদেল চোর, মাঝিরে তোর নাও ভাসিয়ে মাটির বুকে চল, শক্ত মাটির ঘায়ে হোক রক্ত পদতল, প্রলয় পথিক চলবি ফিরি, দলবি পাহাড় কাননগিরি, হাঁকছে বাদল ঘিরি ঘিরি, নাচছে সিন্ধু জল, চললে জলের যাত্রী এবার মাটির বুকে চল। ধন্যবাদ। আমি এবার নিভাদিকে ডেকে নিই, কি গান গাইবেন? এটা কাজী নজরুল ইসলাম মনে হয় প্রায় 37 বছর বয়স যখন ওনার, সেই সময় গানটা উনি লিখেছিলেন। শোনা যাক কেমন লিখেছিলেন। বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, চাই না হেনা আনো আমের মুকুল, চাই না হেনা আনো আমের মুকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল।
চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। কি হবে কে দেয়া নাই গগনে, আনো সন্ধ্যা মালতী গধূলি লগনে। কি হবে কে দেয়া নাই গগনে, আনো সন্ধ্যা মালতী গধূলি লগনে। গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই, গিরি মল্লিকা কই চামেলি পেয়েছে সই। চাপা এনে দাও এনে দাও এনে দাও, নয় বাঁধব না চুল। চাপা এনে দাও এনে দাও এনে দাও, নয় বাঁধব না চুল। বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। চাই না হেনা আনো আমের মুকুল, চাই না হেনা আনো আমের মুকুল। বেল ফুল এনে দাও চাই না বকুল, বেল ফুল এনে দাও চাই না বকুল। বেল ফুল এনে দাও চাই না বকুল। আমরা তো এতক্ষণ দুজনের একক শুনলাম। এবার তোমাদের মানে কাছে আমার অনুরোধ আর কি, যে একসাথে একটা দেশাত্মবোধক গান শুনি, মানে দ্বৈত কণ্ঠে একসাথে। হবে নিমাদি? হ্যাঁ, কোনটা গাইবে বলো? তাহলে চলো এখন যেটা সব থেকে বেশি নজরুলের যে গানটা আমরা এখন সব থেকে হ্যাঁ, একটু দেশাত্মবোধক। হ্যাঁ, দেশাত্মবোধক। কারার ওই লৌহ কপাট, এটা বাহ বাহ বাহ, চমৎকার। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোহার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোহার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও তরুণ ঈশান, বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস দিশার প্রাচীর প্রাচীর বেদি। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল করে লোহার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা। এরে সাজা মুক্ত সাজে সত্য কেড়ে, হা হা পাই যে হাসি ভগবান করবে ফাঁসি। সর্বনাশী শিখায় এই বদ্ধ কেড়ে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে করে লোহার রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। ওরে ও পাগলা ভোলা মেরে দে প্রলয় দোলা, ওরে ও পাগলা ভোলা মেরে দে প্রলয় দোলা। কারণ ভোলা দোষে ধরে হ্যাচকা টানি, মার হাত হায়দারি হাত কানে নে ডাক ডাক করে ডাক
অসাধারণ, সত্যি তোমরা দুজনে একসাথে অসাধারণ গান শোনালে। দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ, তারা আমাদের সঙ্গে এতক্ষণ সময় দিলেন। ধন্যবাদ স্ট্রেট কাট নিউজ এবং দেয়াক ফাউন্ডেশনকে আমাদেরকে ডাকার জন্য। এবং সত্যি আজকের সকালটা আমাদের অসাধারণ কাটলো। আবার দেখা হবে, ধন্যবাদ।